আরও একটা নতুন দিন শুরু করে দিলাম আর নতুন একটা ব্লগের সাথে। জানি না তোমাদের কেমন লাগবে, হয়তো ভালোও লাগতে পারে আবার খারাপও লাগতে পারে। তো যেমনই লাগুক না কেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভীষণ ভালো থেকো আর খুশিতে থেকো। আমার বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। আর দিন শুরু করার আগে আমার আমার একটা কথা এই মুহূর্তে মনে হলো। তো মায়ের সাথে জানো তো, আমার মায়ের সাথে অনেক দিন হয় দেখা হয় না, অনেক দিন। তো মনে হলো কি, তোমরা হয়তো বলবে যে মায়ের কথা তোমার এখন মনে পড়লো কেন, সবসময় মনে পড়ে না? মা মা এমন একটা জিনিস, সে তো মন থেকে কখনোই যায় না, তাকে আর কি মনে পড়বে। কিন্তু হঠাৎ করে কেন জানি না হু হু করে উঠল। কোথায় বলো তো? যেখানে সবারই হু হু করে ওঠে সেখানেই। তো মাকে অনেক দিনই দেখা হয় না, অনেক দিন। তো ভেবেছিলাম দুর্গাপূজার সময় যাব, তাও যাইনি। তো দুর্গাপূজা তো চলে গেছে, প্রায় 2 মাস হয়ে গেল। অক্টোবরে গেছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, প্রায় 3 মাস হয়ে গেল। তো এখনও যাওয়া হলো না। তো মা সেদিন বলল যে এতদিন আসিস না। অ্যাকচুয়ালি মার তো ব্রেন স্ট্রোক হয়েছিল, আমার মায়ের। তো ব্রেন স্ট্রোক হওয়ার ফলে কি হয়, মানুষ কিন্তু প্রত্যেকটা সময় একই সুরে কথা বলে না। আমি জানি না এখানে কার কার বাড়িতে সেই রকমের পেশেন্ট আছে। তো আমি চাই না কারোর বাড়িতে এমন পেশেন্ট থাকুক। সবাই সুস্থ থাকুক, সব মায়েরা, সব সন্তান সবাই সুস্থ থাকুক, সেটাই চাইব। তো মা এক এক সময় বলে যে তোর শ্বশুরমশাইয়ের এই অবস্থা আসবে কী করে। আবার পরক্ষণে বলে যে না না, তোর আর আসতে হবে না, আমি যখন না থাকবো তখন আসিস। আমি জানি এই সমস্ত কথাগুলো ওনারও খারাপ লাগে আর আমারও শুনতে ভালো লাগে না, কিন্তু ওই কথাগুলো হয়তো বুঝে বলে না যখন বলে। আর আমিও যেতে চাই, খুব তাড়াতাড়ি যেতে চাই। আর পারছি না এখন যেতে, কারণ আমার এই বাড়ির কন্ডিশনও তো ভালো না, না। তাই জন্য আমি যাচ্ছি না। দেখি, সরস্বতী পুজো আসতে তো এখনও প্রায় অনেকটা দিনই বাকি। ততদিনে যদি এই বাড়ির অবস্থাটা আরও একটু ভালো হয়, তাহলে আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব। যাওয়ার চেষ্টা নয় গো, সত্যি সত্যি আমি এবার যেতে চাইছি মায়ের কাছে। হ্যাঁ। তো আগে মা যখন সুস্থ ছিল না, তখন কিন্তু আমার ঘন্টায় না হোক, যখন নতুন বিয়ে হয়েছে তখন তো প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় ফোন করতো, আমি করতাম। কিন্তু তারপরে আমিও বিজি হয়ে গেলাম, ছেলে বাবু আসলো, তারপরে ওর পড়াশোনা এসব নিয়ে যখন আমি ব্যস্ত হয়ে গেলাম, মা আমার কাছে আসতো মাঝে মাঝে, তখন দেখতো যে আমি অনেকটাই বিজি। তখন বলতো হ্যাঁ তোর তো এই সময়টা অনেকটা কাজ থাকে, থাক থাক এই সময়টা ফোন করতে হবে না, হ্যাঁ তুই সময় বুঝে আমাকে 2বার ফোন করবি তাহলেই হবে। করতাম। কিন্তু এখন জানো তো, একদিন থেকে দুদিনও হয়ে যায় আমার কিন্তু কথা বলা হয় না। আহ, হয়তো দাদা তখন মায়ের কাছে থাকে না, মা যেহেতু হাঁটতে চলতে পারে না, হাঁটতে চলতে পারে না, তাই জন্য ফোনটা অনেক সময় মায়ের হাতের সামনে থাকে না, রিং বেজে যায়। বৌদি কী করবে, সব দিক তো ওকে সামলাতে হয় না। তো বৌদিও দেখা গেল ঘরে নেই, তখন বেজেই যায়। আর আমারও করা হয় না, মায়েরও দেখা হয় না ফোনটা। ওইভাবে করেই মায়ের কথা বলতে বলতে গলাটা কেমন যেন ভারী হয়ে উঠছে। তো তাই জন্য আমি কি করি জানো, সব সময় না নিজেকে কাজে কর্মে একদম নিযুক্ত রেখে থাকি, যাতে করে না একটু কম কম মনে পড়ে আমার ও বাড়ির কথা। তাই জন্য ওপরে ফুল গাছ, এখানে বাড়িঘর পরিষ্কার। তারপরে আমি টমির কাছে অত বেশি কিছু যাই না, বেশি সময় ধরে যাই না, জেঠুই সব কিছু করে। তাও সময় পেলে ওখানে যাই একটু, খুবই কম যাই। কোনো কোনো দিন তো আমার যাওয়া হয় না, তাও বললাম আর কি। তো এইভাবে করেই কিন্তু আমি আমার সব কিছু একটু একটু করে ভুলে থাকার চেষ্টা করি। সব থেকে বেশি এখন তো সময়, আমার তো কোনো সময়ই নেই এখন, কারণ এখন যেহেতু এই প্ল্যাটফর্মটার মধ্যে আছি, সেহেতু আমাকে কিন্তু সব দিকে সমানভাবে সময় দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। যেমন ধরো কেউ যদি লাইভ জয়েন করে, সেক্ষেত্রে কিছু কিছু বন্ধু আছে, তাদেরকে কিন্তু লাইভ অন বললেই হয়ে যায় যে কোনো প্রবলেম নেই। আবার কোনো কোনো বন্ধু চায় যেন হাত তুলি, কিন্তু কোনো কোনো বন্ধু চায় গল্প করি, গল্প আমার দ্বারা পসিবল নয়।
কারণ কি, আমি অন থাকতে পারবো, কিন্তু অত গল্প টল্প করার মতো আমার সময় নেই। কারণ সেই সময়টা আমি মনে করব যে অন্য কোনো কাজ করে যদি আমি রেখে দিই, পরের দিনটা আমার ওই কাজটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। এতে করে হয়তো আমার কথা শুনে অনেকে উম উম খারাপ মনে করছো যে, "এ বাবা! ও কী বলে?" সত্যি আমার কাছে ওই সময়টা দেওয়ার মতো কোনো সময় নেই। আমি বিকেলবেলা একটা দিদিভাইয়ের লাইভে যাই প্রায় প্রত্যেকদিন, অনু দিদিভাইয়ের। সেই দিদিভাইকে আমি বলি যে, "দিদিভাই, আমি কিন্তু বাবুকে পড়াচ্ছি।" ব্যাস, হয়ে গেল কিন্তু। "হ্যাঁ, জয়া তুমি পড়াও, কোনো প্রবলেম নেই।" তো আমি শুধু যাওয়ার সময় একেক সময় বলে যাই, "দিদিভাই আমি বেরিয়ে গেলাম, কালকে আবার আসবো।" ব্যাস। কিন্তু সবাই তো আর সমান না, না? সবাই চায় যে গল্প করি, এই করি। অ্যাকচুয়ালি যে লাইভ করে সেও বোর হয়ে যায় কেউ গল্প না করলে, বুঝি। কিন্তু আমি তো দিয়ে উঠতে পারি না সবসময়। কারণ আমাকে যারা ডেইলি ব্লগ ব্লগিংগুলো তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কতটা ব্যস্ত থাকি। তো অনেক কথার মাঝে কিন্তু আমার কাজগুলো হয়েও যাচ্ছিল। আলুর দম কিন্তু প্রায় হয়ে গেছে। ওই আলুর দমটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। তবে আমি যে ঝালটা দিয়ে দিয়েছি বেশি। আর অ্যাকচুয়ালি এগুলো যেহেতু মিষ্টি টাইপের ভাত, তার সঙ্গে অতটা ঝাল কি, আমার কাছে অতটা কিছু মনেই হয়নি। আর যে লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম সেটা কিন্তু কাশ্মীরি রেড চিলি ছিল। আর যে ঝালটার কথা বলছি ওটা সমস্তটাই তোমার কাঁচা লঙ্কার ঝাল। আর একটা কথা বলি, এই যে আমি আজকে করছিলাম পোলাও আর আলুর দম। তো যেই পোলাওটা তোমরা দেখছো এখন, সেটা কিন্তু আমি আ আজকেই প্রথম করছি। মানে গোবিন্দভোগ চাল দিয়ে কোনো দিন আমি পোলাও করিনি। আজ ফার্স্ট টাইম। কারণ অন্যান্য টাইমে আমি করেছিলাম কী দিয়ে? আমি করেছিলাম ওই তোমার বাসমতি রাইস দিয়ে। আর দেখো এই যে পোলাও আর আলুর দম আমি রেডি করে নিয়েছি। কেমন হয়েছে বলো? খেতে কিন্তু ভারী টেস্ট হয়েছিল। কারণ সবাই খেয়ে কিন্তু সেটাই বলেছে। আর আজকে যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ছাদ থেকে পুরোপুরি দেখা যাচ্ছিল। আর এটা যখন দেখা যাচ্ছিল তখন কিন্তু আমার ছেলে খুব বায়না করছিল ওখানে যাবে বলে। ও তো আর বোঝে না। আর সে এখানে যেটাই দেখাক না কেন, যে পার্টিই দেখাক না কেন, এখানে এসেছিলেন একজন সেলিব্রিটি এসেছিলেন। কারণ এদেরকে তো সেলিব্রিটিই বলা চলে। কারণ দেখো, কেউ কিছু মাইন্ড করো না, কারণ কে কী করে না করে আমি কিছু জানি না। তো আমি তো ভেবেছিলাম সামনেই বুঝি ভোট আসছে, তাই জন্যই বুঝিয়ে নিয়ে এসেছে। কারণ আমরা তো আর কারণ বাড়ির পরিস্থিতি যা, তাতে করে খুব দরকার ছাড়া আমরা কেউ কিন্তু বাড়ির বাইরে যাই না। তো আজকে যেতে হয়েছিল, বাবু খুব বায়না করছিল, আমি যাইনি। গেছিল ওর ঠাম্মি আর ও। দেখলেই বুঝবে যে কে এসেছিলেন আমাদের বাড়ির সামনে, একদমই বাড়ির সামনে। দেখালাম তো যে ছাদ থেকে দেখা যাচ্ছে। যদি না এই প্যান্ডেল দিয়ে ঘেরা থাকতো চারিদিক, তাহলে হয়তো আমাদের ছাদ থেকেই এই যিনি এসেছে তাকে দেখা যেত। কে বেশ, সরি, নামটা আমি ভুলে গেছিলাম। ও, শুভেন্দু অধিকারী। তিনি এসেছিলেন একদম আমাদের বাড়ির সামনে। ওখানে এসে উনি ওনার মতো কথাবার্তা বলছিলেন। তো আমার বাবু গেছিলো ওখানে। ওখানে গিয়ে এই যে এদেরকে কি বলে, বিএসএফ না আর্মি? তো এটা আমার জয়া ডার্লিং ঠিক বলতে পারবে যে এদেরকে কি বলে, আমি ভুলে গেছি। তো হয়তো বিএসএফ নাকি? তো যাই হোক, ওদেরকে কি বলেছে, আমার ছেলে বলছে কি, আঙ্কেল একটুখানি ভিডিও করে দাও না। বলছে কেন? বলছে আমার মা ইউটিউবে ব্লগিং করে, ওখানে লাগবে। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে। তা ওখান থেকে মনে হয় কেউ একজন ওকে একটুখানি ভিডিও করে দিয়েছিল, কিন্তু এগুলো সবগুলো না। উম, একটুখানি করে দিয়েছিল, সেটা আমাকে বলেছে। আর ওর কাছে নাকি একটা পুলিশ একটুখানি বন্দুক রাখতে দিয়েছিল, নাকি ওকে ধরতেও নাকি দিয়েছিল। সে বাড়িতে এসে আমাকে বলেছে। আমি বলছি বাবা, এত কিছু হয়ে গেছে! দেখো এই যে এই ভিডিওটা কোনো একজন করে দিয়েছিল। কারণ একদম কাছাকাছি তো। তো বাবু তো এমনিতে ভয় পায়নি, কারণ একা একাই ওর স্কুল তো এটা, ও তো এই স্কুলেই পড়ে না। তাই জন্য ওর আর ভয় ছিল না এই জায়গাটা। কারণ বাড়ির সামনে একদম, আর ভয় পেয়ে কী করবে? তো উনি ওনার মতো কথাবার্তা বলছিলেন, মানে ওই যে স্যার যিনি এসেছিলেন, তো সে কী কথা বলছিলেন না বলছিলেন। যখন ওরা মাঠে গেছিলো তখন কিন্তু আমি বাড়িতে বসে বসে টেলিকাস্টগুলো দেখছিলাম, মানে ওই লাইভ টেলিকাস্ট করছিল। তাই জন্য আমি কিন্তু ওগুলো দেখছিলাম বলতে দেখলাম যে কতটা লোক এসেছে, ওটা দেখার জন্যই ফোনটাকে চালিয়েছিলাম। ও বাবা, প্রচুর লোক এসেছিলো, প্রচুর। তো মাঠ পুরো ভর্তি হয়ে গেছিলো, সেটাই দেখছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু এইসব দেখিয়ে আমি শেষ করে দিচ্ছি।
রান্নাবান্না আর এই বিকেলবেলা একটুখানি বাবু গেছিলো আর সুন্দর করে একটু ক্যামেরা করে নিয়ে এসেছিলো। এটুকু রাখার জন্য কিন্তু আমি এটা দিয়েছি। কেউ কিছু মাইন্ড করো না। আর শোনো, কেউ যদি নতুন আজকে ১ম এসে থাকো আমার চ্যানেলে, যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে যেও। আর যদি খুব ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও। আর যদি তার থেকেও বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টুং করে বাজিয়ে রেখে আমার সাথে থেকে যাও। কেমন? তোমাকে আমি রিকোয়েস্ট করছি। আর ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, একে অন্যের পাশে থেকো। সবাই ভালো থেকো। এ কথা বলেই আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা।